104 ডিগ্রি জ্বর, শরীরটা অনেক খারাপ, তাও খেলছি, পারছি। 22 সালেও কিছু হতে পারিনি। 23 সালে হলো আমি 5টা গোল্ড আর একটা সেকেন্ড হয়েছি। সাবা, তুমি 8 বছর বয়সে এখন পর্যন্ত কতগুলো স্বর্ণপদক পেয়েছো? এই বছর আমি 20টি গোল্ড পেয়েছি, আরও 10-12টা আছে স্বর্ণপদক, সিলভার, সব মিলিয়ে 40টা আছে বা আরেকটু বেশি হতে পারে। রাজশাহীর ছোট্ট সাবা যা করেছে তাতে চোখ ছানা বড়া হবে যে কারো। সিনিয়রদের 33তম জাতীয় সাঁতার প্রতিযোগিতায় সে নামবে 20, 30, 40 বছর বয়সী জাতীয় রেকর্ডধারীদের বিপক্ষে। সাবা, তোমার বয়স 8 বছর, কিন্তু তুমি পুলে 20, 25 এমনকি 30 বছরের আপদের সাথে লড়বে। এই সাহসটা কোথায় পাচ্ছ? আমার নিজেরই সাহস যে আমি আসলে অংশগ্রহণ করব, যদি কিছু হতে পারি। মা বাবাও সাহসটা দিয়েছে। এভাবেই নিয়মানুবর্তিতার কঠিন পরশে প্রতিটা সুপার মম তার মেয়েকে বানায় সুপার গার্ল। মাত্র 8 বছর বয়সে 30টারও বেশি স্বর্ণপদক জেতা বিস্ময় শিশু আয়েশা তাবাসসুম সাবাও মা নামের বটবৃক্ষের ছায়ায় গড়ে উঠছেন মহিরুহ হয়ে। সাবা, তুমি এবার কি কি ইভেন্টে অংশ নিতে যাচ্ছ? আমি 19টা ইভেন্টের মধ্যে 14টা ইভেন্টে নাম দিব। তো 50 মিটার ফ্রি স্টাইল, 50 মিটার ব্যাক স্ট্রোক, 50 মিটার বাটারফ্লাই আর 50 মিটার আমি বেস্ট স্ট্রোক দিব। 5 বছর থেকে শিখেছি, এটা এখনও শিখছি। 22 সালেও কিছু হতে পারিনি। 23 সালে হলো আমি 5টা গোল্ড আর একটা সেকেন্ড হয়েছি। কার খেলা ভাল লাগে? মাইকেল ফেলিক্স। আমার ছোট বোন আছে, ওর নাম সাইবা জেফরিন সারা, ওর 6 বছর, ওইও সাঁতার পারে আমার মতনই। আর আমার আরেকটা ছোট ভাই আছে, ওর নাম খালিদ আবদুল্লাহ, ওর 15 মাস, মানে 1 বছর 5 মাস, ওইও শিখছে পানিতে নামে। সাবার মা জুডো খেলোয়াড়, বাবা কারাতেকা। এই বয়সেই তার মাঝে কত গুণ। সাঁতারের পাশাপাশি আর কি কি খেলো? জুডো, কারাটি, উশু, বক্সিং, রেসলিং, জুডোসো, কারাটি ইত্যাদি। আর আমার ভালো লাগে যে ড্রয়িং করা, গল্পের বই পড়া। আর আমার বড় হয়ে যদি আমি চেষ্টা করি, যদি হয় তাহলে আমি বড় হয়ে মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার শখ আছে। ওর বাবার ইচ্ছা যে ওরা 2 বোন যেন অলিম্পিক থেকে পদক আনে। এখন এই অলিম্পিক পদক আমরা একা একা স্বপ্ন দেখলে হবে না, পুরা ফেডারেশন, পুরা বাংলাদেশকে এটা স্বপ্ন দেখতে হবে। কারণ আমরা একা যদি ওকে সহযোগিতা করি তাহলে পারবে না। সবাই সহযোগিতা করলে, গভর্নমেন্ট থেকে যদি সহযোগিতা করে, উচ্চতর ট্রেনিংয়ের জন্য যদি ওকে বাহিরে পাঠায়, এই বয়সে পাঠাতে হবে। কারণ নরম কাদা, তাকে যেভাবে তৈরি করবে সেভাবেই তৈরি হবে। সাবার মতো প্রতিভাবানরা অকালে না ঝরে ফুল হয়ে ফুটুক। জল তরঙ্গে ওদের কীর্তি ঢেউ খেলিয়ে পৌঁছে যাক বঙ্গোপসাগর থেকে আটলান্টিকে। মেহেদি নাইম, ৭১।